সয়াবিনের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। এখানে আমি পরিমাণ মতন সরষের তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে একটু কেটে দিয়ে দিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সয়াবিন। সমস্ত সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্ত কিছু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এবার বাকি তেলটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন পেঁয়াজ ও টমেটোগুলো একটা প্লেটে আলাদা করে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এইভাবে ছুরি দিয়ে প্রথমে 4 পিস করে কেটে নেব। এবার এই মশলাগুলোকে মিক্সির মধ্যে নিয়ে নিতে হবে। ভেজে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মশলাগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আর একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়নটা 10 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। 10 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এখন আমি পেস্ট করে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আবারও সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। এবার সয়াবিনগুলোকেও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে সয়াবিনগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এবার জলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ঝোলটাও ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ চিনি। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে অল্প পরিমাণ চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগে। এখন খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে এইভাবে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো, যাতে সয়াবিনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন আমি আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন ঝোলটা কতটা শুকনো হয়ে গেছে, আর সয়াবিনগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 1 মিনিট আবারও লো ফ্লেমে রান্না করে নিতে হবে। 1 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর সয়াবিনের রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট। এখন একটা বাটিতে করে সার্ভ করে নিচ্ছি। সয়াবিনের রেসিপিটা এখন একটা বাটিতে করে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে একবার সয়াবিনের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।
আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।